আপনাদের মাঝে পেঁচ যেহেতু লাগানো, পেঁচটা ছুটাতে হবে। কারণ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কালেমা কুফরি শিরিক কালেমা। আওয়ামী লীগ ভাইরা, বিএনপি ভাইরা, আপনারাও যদি বলেন আপনাদের এই কালেমা বলেন, মানে আমরাও তো আপনাদের চিনি না, কথা বলেন না কেন? তারা কি আমাদের অন্য দেশের মানুষ নাকি? তারা তো আমাদের বন্ধু, তারা আমার আপন। অতএব আপনাদেরকেও পেঁচে ফেলায় দিল, কালেমা তো আপনাদেরও এইটা। যদি বলে এই কালেমা কুফরিতে, আপনারাও গেছেন জাহান্নামে। মাযহাবওয়ালারা জাহান্নামের 3 রাস্তায়, বিশ্বাসরা আছে 4 রাস্তায়, তাবলীগওয়ালারা আছে 0 পয়েন্ট। আর এই যারা আওয়ামী লীগ বিএনপি করে, এরা ওই কালেমার ফেসে এরা জাহান্নামের ওপার। কি কর এবার বুঝেন তো এরা কেমন দল? এরা হাদিস মানি, কোরআন মানি বলে কালেমার ঘরে আগুন লাগাচ্ছে। কারণ এরা মুহাম্মদ শব্দটা সহ্য করতে পারে না। খ্রিস্টান আল্লাহকে মানে, ইহুদিরাও সৃষ্টিকর্তা আল্লাহকে স্বীকার করে। সমস্ত বেঈমানেরা আবু জাহাল পর্যন্ত আল্লাহ স্বীকার করেছে, ফেরাউন আল্লাহ একজন আছে স্বীকার করেছে, কিন্তু ভেজাল করেছে মুহাম্মদকে নিয়ে। এই সমস্ত মুহাম্মদ শব্দ নিয়ে যারা ভেজাল করে, তারা যতই বলুক হাদিস মানি, এরা মূলত ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল, স্বাধীনতার দুশমন। এদেরকে দেশ থেকে হারিয়ে দিতে হবে। কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন? যদি আমি ভুল বলি মোবাইলটা রেকর্ড করুন, ছিদ্রান্বেষণকারীরা যেন তিলকে তাল বানাবার সুযোগ না পায়। আমি আপনার বন্ধু, আপনাকে বাঁচাবার নিরিখে বলছি, গালি দিচ্ছি না, বুঝাবার জন্য বলছি। এই কালেমার বিরুদ্ধেও যদি কথা বলে 40 বছর পর, আর আপনারা তাদেরকে সালাম দিবেন, এটা কাম্য নয়। কালেমা নিয়ে যারা দ্বন্দ্ব করে, আপনারা তাদেরকে সম্মান করবেন, এটা কাম্য নয়। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আচ্ছা, কি চমৎকার কথা! নবীর যুগে যা ছিল না মানি না, ফট করে বলে মাযহাব ছিল না মানি না, বিশ্বাস ছিল না মানি না। বড় পীরের টাইম নেই, খাজা মঈনুদ্দিন গাঁজাখোর। বুঝেননি কথা? আচ্ছা, 1 মিনিটের জন্য কথাটা মেনে একটু প্রশ্ন রাখি জনতার আদালতে, জবাব চাই জনতার থেকে। বিবেক নামের আদালতে প্রশ্নগুলো রেখেন, জবাব চাই, আজ দেন কাল দেন। আমি ঢাকার যাত্রাবাড়ি মাতুয়াইল মা ও শিশু মেডিকেল শনিয়াখরার পরে ওখানে থাকি, মাদ্রাসার পরিচালনা করি, খেদমত করি। বাড়ি আমার বরিশাল কুয়াকাটা। পালিয়ে থাকি না, গুলশান 1 নাম্বার লেকের পারে জুমার নামাজ পড়াই। যেখানেই থাকি সেখানে হাজিরা দেই। আর আমার হযরতের মাদ্রাসা এখানে আপনারা চিনেন, এই মাদ্রাসা আমি যতটুকু পারি সময় পেলে এখানে একটু হাজিরা দেই, আসি দোয়া নেওয়ার জন্য। মুরব্বীদের জুতা সোজা করে আল্লাহ পাক এই সম্মান দিয়েছেন। অতএব অহংকারী আর মাস্তানি করার কোনো সুযোগ নাই। রাসূলের জমানায় যা ছিল না তা মানা যাবে না, এটাই যদি মূল স্লোগান হয়। কসম করে বলছি, কসমের কথা বিশ্বাস না করলে তার ঈমান দুর্বল। আল্লাহর কসম, আল্লাহর কসম, পয়গম্বরের জমানায় বর্তমানে যে 30 পারা কোরআন এভাবে সাজানো ছিল না। নবীর জমানায় কোরআন ছিল হাড্ডিতে লেখা, চামড়ায় লেখা। এ মুমিন ভাই, এইভাবে কোরআন সাজাইছেন হযরত ওসমান, নবীর সাহাবী। ওসমানের জমানার 30 পারা কোরআন যদি মানতে পারো, তাহলে ওমরের জমানার 20 রাকাত তারাবি মানতে তোমার অ্যালার্জি কেন? ওরে মুনাফিক রে! আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূলের জামানায় কোরআনে নকতা ছিল না। রাসূলের যুগে কোরআন শরীফে নকতা ছিল না। নকতা আছে হাজ্জাজ বিন ইউসুফের জামানায় মতভেদ আছে। রাসূলের যুগে কোরআন শরীফে নকতা ছিল না। এ ভাইজান, তোমরা যারা নবীর যুগে না জানা থাকলে মানবা না, বলো তোমরা নকতা ছাড়া কোরআন কেন পড়ো না? তুমি কেন তোমার 14 পুরুষেরও যদি কবর থেকে ডাক দাও, নকতা ছাড়া কোরআন পড়ার ক্ষমতা তোর পরদাদারও না। তাহলে নকতাওয়ালা কোরআন যদি মানতে পারো, মাযহাব মানতে তোমার অ্যালার্জি কেন? নকতা ছাড়া কোরআন যদি মানতে পারো, আল্লাহওয়ালাদের নেক দোয়া নিতে তোমার এত অ্যালার্জি কেন?
মানলাম, নবীর জমানায় যা ছিল না মানবি না? আল্লাহর কসম, বুখারী শরীফ নামের কিতাব নবীর জমানায় ছিল না, তিরমিজি নামের কোন হাদিসের কিতাব নবীর যুগে ছিল না, মুসলিম শরীফ নামের কোন হাদিসের কিতাব নবীর যুগে ছিল না। মানো কেন? ওইটা মানতে পারো, মাযহাব মানতে তোমার এত বাধা কেন? বলে বাধার একমাত্র কারণ আমগো মাস্তানি চলে না। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। নবীর জমানায় যা ছিল না তা মানি না, নবীর যুগে নবী যা করেছেন তাই করব, নবী যা করেন নাই তা করব না। নবী জীবনে দাড়ি কাটে নাই, এ পণ্ডিত তুমি কেন দাড়ি কাটো? আল্লাহর কসম নবী কোনদিন টাই প্যান্ট শার্ট পরেন নাই, তুই পরো কেন? আবার হিরো হিরো ভাব, আবার হিরো হিরো ভাব, আবার নবী জীবনে শার্ট প্যান্টটাই পরেন নাই, কেন পরো? নবী নারীদেরকে সামনে নিয়া কোনো বয়ান করেন নাই, তুমি ম্যাডাম সামনে নিয়া লেকচার দেওয়ার হিরো দাবি করো কেন? এটা তো রাসূল করেন নাই, কেন করতেছো? নবী কোনদিন ইমামের পেছনে দাঁড়াইয়া মুক্তাদি হইয়া নামাজ পড়ে নাই, তুমি কেন ইমামের পেছনে নামাজ আদায় করো? আল্লাহ আপনি হেদায়েত দান করুন। নবী যা করেছেন তাই করবা। নবী 2 রাকাত নামাজে সারা রাত কাটাইছেন, তুমি কেন ঘুমাও? নবী নামাজ পড়তে 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 পা ফুলায় ফেলছেন, তোমার পাও কেন ফুলাও না? নামাজ পড়ে ফুলাবার টাইম না পাইলে ইনজেকশন মেরে ফুলা, তারপরও তো বলতে পারবি ফুলাইছি। বাটপার। আল্লাহ হেদায়েত দান করুন। আর জোরে কোন নবী যা করেছেন তাই করবি। নবী 9 বিয়া করছেন, সিরিয়াল কয়টা? ওরে জোতার বাড়ি রে, একটাই ঠিক রাখতে পারেন আবার 9টার ফিকির। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে সব কথা একটা শব্দ বাড়াইলে সমাধান হয়ে যাবে, একটা শব্দ বাড়াইলে দ্বন্দ্ব থাকে না। নবী যা করেছেন তাই করব, কথাটা এমন না একটু শব্দ বাড়াইলে সমাধান হবে। নবী যা করেছেন তাই করব, কথাটা এমন না, বরং বলতে হবে নবী যা করতে বলেছেন তাই করব। নবী যা করতে বলেছেন তাই করব, নবী যা করতে বলেন নাই তাই করব না। নবী যা করতে বলেছেন তাই করব, নবী যা করতে নিষেধ করেছেন তা করা যাবে না। মা তাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাগ করেন আপনারা? বাস দিছি নাকি কাউকে? না না, সতর্কতামূলক বলছি, কাউকে গালি দিচ্ছি না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ভাইরা আমার, ইন্নাল ইনসান লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বরে ঈমানের গুণ, 2 নম্বরে নেক আমলের গুণ, 3 নম্বরে সৎ কাজের আদেশ দেওয়ার মতো গুণ, 4 নম্বরে অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখার গুণ। ভাইজান অনুরোধ করে বলছি, আপনারা আমাদের মুসলমান বন্ধুবর, আপনাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। মাদ্রাসায় পড়ে সম্মান কমে নাই, টুপি মাথায় দেওয়ার কারণে, দাড়ির কারণে সম্মান কমে নাই। ও যুবক, এমন মাদ্রাসায় পড়েছি যেই মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট সরকারি নাই, সরকারের কাছে আমগো কোনো ভ্যালু নাই, কোনো চাকরি নাই। ও যুবক আল্লাহর গোলাম, কওমি মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা কওমি মাদ্রাসা, হাটাদারি পটিয়া মেখুল মাদ্রাসা কওমি মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা, ওই বরাকাটারা মাদ্রাসা, যাত্রাবাড়ি বসুন্ধরা, ওই মাদানীনগর মাদ্রাসা, বাড়িদারা মাদ্রাসা, চৌধুরী মাদ্রাসা, রামপুরা মাদ্রাসা, চরমনাই মাদ্রাসা, উজানি মাদ্রাসা, লাখো লাখো কওমি মাদ্রাসা। এই মাদ্রাসায় পড়ে ঠগি নাই, সম্মান কমে নাই রে বাবা। টুপির কারণে, দাড়ির কারণে সম্মান কমে নাই। আজকে বলো, আমাদের মাদ্রাসায় পড়ুয়া কোন ছাত্র, কোন আলেম সার্টিফিকেটের অভাবে বউ নিয়া, সন্তান নিয়া না খাইয়া রাস্তায় রাস্তায় কান্না করে, ভিক্ষা করে? পারলে কোন সাহসী ব্যক্তি আমাকে প্রমাণ দাও, কালকে থেকে মাদ্রাসার বিরুদ্ধে বয়ান করব। পারবি না রে বাবা, পারবি না। বরং তাকায় দেখছো, এই টুপিওয়ালাদেরকে কোরআনের বরকতে, নবীর আদর্শের কারণে আল্লাহ এত সম্মান দান করেছেন। দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি